আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কম মশলায় এই রেসিপি দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। এই রেসিপি তৈরি করতে 3-4টা উপকরণ দিলেই হয়ে যায়। চলেন তাহলে এই পাকিস্তানি পেশোয়ারি বিফ আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে মাংস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, হাড় চর্বি ছিল মাংসতে। তারপরে আলু কেটে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে গোটা গোটা রেখেছি যেহেতু আমার আলুর সাইজগুলো ছোট। এখন আমি চুলায় চলে গেলাম, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব আলু। আলুটা অ্যাড করে দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করে দেওয়ার পর আমি আলু মাংস ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব বেশ কয়েকটা গোলমরিচ। অ্যাড করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ। আমরা যেহেতু বাঙালি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, আমি বেশি পরিমাণ একটু কাঁচামরিচ এখানে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা। তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তারপর মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা মাংস আর আলুর উপর থেকে অ্যাড করব। এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল রাখবো। এখন আমি এখানে আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, গোটা কাঁচামরিচ। তারপরে এখানে 2 চা চামচ ঘি অ্যাড করে দিব। এই রান্নাটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট হবে। ঘি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে 40-45 মিনিট এই মাংসটাকে কুক করে নিব এই পানিতেই। এ সময় চুলার জাল লোয়ে রেখে এই রান্নাটা শেষ করতে হবে। আমার 45 মিনিট সময় লেগেছে। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন আমার কিন্তু রান্নাটা অলরেডি ডান হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এ ধরনের রেসিপি দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করলে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলেই আলু মাংস এবং ঝোলটা খেতে পারফেক্ট লাগে। আমি এখন আপনাদের মাংসটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে সিদ্ধ মাংসটা। এই রান্নাটা কিন্তু অল্প আঁচেই করতে হবে।
আরও একটা কেটে দেখাচ্ছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি খেতে যে কতটা মজাদার হয়, না খেলে বোঝা যাবে না। দেখেন কালারটা অসাধারণ হয়েছে। মশলা ছাড়া যে এ ধরনের রেসিপি হয় তা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে মশলা ছাড়াই দুর্দান্ত রেসিপি আমাদের সামনে আছে। ঝোলটা আলুটা খেতে তো মজাদার লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।